যে আপনাকে বুঝতে চাইবে না তাকে সর্বোচ্চ 2 বার সুযোগ দেবেন, জাস্ট 2 বার। বারবার তাকে আর বোঝাতে যাবেন না। কথায় আছে, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু জেগেও যে মানুষটা ঘুমের ভান করে থাকে সেই মানুষটাকে জাগানো যায় না। তাই এদের পেছনে নিজের মূল্যবান সময় আর মর্যাদা নষ্ট করতে যাবেন না। এতে আপনি অপরাধ করবেন। কখনো কখনো চুপ থাকতে হয়, ইগনোর করা শিখতে হয়। নিজেকে স্থির রেখে পাশ কাটিয়ে যাওয়ার দক্ষতা নিজের ভেতরে রাখতে হয়। হ্যাঁ, আমি মানলাম আপনি পারেন না, কিন্তু শিখে যদি নিজের ভেতরে ওই জিনিসটাকে তো করতে কেউ বারণ করেনি। এই মুহূর্তে আপনি যে জামাটা পরে আছেন সেটা কার চয়েস? আপনার তো। আপনার কোন রং ভালো লাগে আর লাগে না সেটা কার চয়েস? আপনারই তো। সেই মানুষটা কি আপনার জীবনে লাগবে কি লাগবে না সেটা কার চয়েস? নিতান্তই আপনার। তাহলে আপনার জীবনে কাকে রাখবেন বা কোন স্কিল গড়ে তুলবেন সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আপনার। অতএব ভাগ্যকে আপনি দায়ী করবেন না। ভাগ্যের এখানে কোনো লেনদেন নেই। মূলত আপনি মানুষকে খুব বেশি এক্সেস দিয়ে ফেলেছেন। সেগুলো সলভ না করতে পেরে তাদের কাছেই আপনি সস্তা রূপে চিন্তিত হয়েছেন। যেখানে আপনার কথার দাম নেই, যেখানে আপনার সম্মান কম, সেখানে আর যাই হোক অন্তত আপনার মর্যাদা খুঁজে পাবেন না। তাই কারোর কাছ থেকে মর্যাদা পেতে চাইলে আগে নিজের আত্মসম্মানকে জাগ্রত করুন। আপনি প্রথমবার ভুল করেছেন কারণ আপনি মানুষ। আবার দ্বিতীয়বার ভুল করেছেন, আপনি তাকে সম্মান করেন বলে কম্প্রোমাইজের চেষ্টা করেছেন। কিন্তু তারপর বারবার যদি সেই একই ভুল আপনি করেন তাহলে আপনি একটা অমানুষ এবং সেটাকে বেহায়া বলে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তাই সঠিক সময়ে নিজের ভুল বুঝে শুধরে নিন, তবে সেটা নিজের অস্তিত্বটাকে বিলিয়ে দিয়ে নয়। যে আপনাকে বারবার ছোট করে কিংবা বারবার একই ভুল করে যায় তার পেছনে মরিয়া হয়ে নিজেকে শেষ করে দেওয়াটা বোকামি। নিজের আত্মসম্মানের ওপর আর কিছুই নেই। হ্যাঁ, কথাটা আবারও বলছি, নিজের আত্মসম্মানের ওপর আর কিছুই নেই। আপনি যেটা ভালোবাসা বলে যাচ্ছেন সেটা প্রকৃত অর্থে কোনো ভালোবাসা নয়। ওটা ইগো আর আপনার আত্মসম্মানের লীলা খেলা। নিজেকে মজবুত করুন, একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারফর্মার হয়ে যান। যত বেশি স্কিল আর জ্ঞান ট্রেনিং আপনার মাঝে থাকবে তত মজবুতভাবে আপনার সুপার কনসিয়াস মাইন্ড নিজের আইডেন্টিটিকে, আত্মমর্যাদাকে স্ট্রং করে বিল্ড করতে পারবেন। কারোর কাছে সস্তা হয়ে যাওয়াটা তো দূরের কথা, ইমোশনাল সিক ব্যক্তি হিসাবে প্রেজেন্ট হবেন না। আপনার ভ্যালু বাড়বে। আর যারা একবার ঠকেও শিক্ষা নিতে পারেনি তাদের জীবন করুণ পরিণতিতেই ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।